বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো নলা মাছের রসা আর টমেটো, আলু, টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে রান্না করা। আর আপনারা এরকম সুস্বাদু রান্না করে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। চলুন দেখি কি করে রান্নাটা করলাম। আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব, না টেনে দেখতে থাকুন আর নতুন নতুন রান্না করে খান। চলে আসে বললাম রান্নাঘরে। টমেটো দিয়ে নলা মাছের রসা কী করে রান্নাটা করব সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি আমি টমেটো, এখানে নিয়েছি আমি নলা মাছ, পেঁয়াজ কুচি, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি আর আদা রসুন বাটা। এটা দিয়েই আমি রান্নাটা করব, আপনাদের সাথে শেয়ার করব। মাছটাতে আমি একটু হলুদ আর লবণ মাখিয়ে হলুদ লবণ মাখানো হয়ে গেছে। আমি এখন মাছগুলো ভেজে নিব। সবসময় আমি চুলার আঁচ কমিয়ে রান্না করি আর সবসময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি। আপনারাও সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন, দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন। চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। আমি আপনাদেরকে সবসময় সতর্কবাণী দিয়ে থাকি। আমি নিজে সচেতন, আপনাদেরকে সতর্কবাণী দিয়ে থাকি। আর আমি কী করে রান্নাটা করতেছি আপনারা দেখতে থাকুন। এই মাছগুলো ভাজতে আমার 5 মিনিট সময় লাগবে। ফিরে আসবো 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিব। রান্না হইল একটা আর্ট। যত গুছিয়ে গেছে রান্না করবেন শান্ত মাথায়, কত সুন্দর রান্নাটা হবে। আর সবসময় মাথায় রাখতে হবে যে রান্না করলে যেন মশলা, হলুদ, মরিচ এগুলো একটু মাইপা দেওয়ার জন্য। তা আমি সবসময় আপনাদের শিক্ষণীয় কিছু দেখাই, আপনারা দেখে যেন শিখতে পারেন। নতুন নতুন যারা আছেন, রান্না করতে পারেন না, নতুন সংসার করতেছেন, তাদের উপলক্ষ করে বলি। আর যারা মেসে থাকেন তারাও অনেক সময় মায়ের হাতে রান্না খাইছেন, এখন রান্না করে খান পারেন না, তারাও আমার ভিডিওটি দেখেন। আমি জানি আমার ভিডিওগুলো সবাই ভালোবাসে, সবাই দেখে কম বেশ। হ্যাঁ, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আমি রান্না করলে মাছ বেশি করা ভাজি না, হালকা ভাজা দিয়ে রান্না করি। সে বাচ্চারা খেতেও ভালোবাসে, নরম নরম হয়, আবার এটা স্বাদও দ্বিগুণ থাকে। হ্যাঁ, বাকি মাছগুলো আমি এক এক করে ভেজে নিই। দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। আর এই পেঁয়াজ কুচিগুলো আমি বেরেস্তা করবো না, একদম হালকা ভাজা দিয়ে। আর তেল দেখেন একদম অল্প একটু তেল দিচ্ছি। তেলেই মাছ ভাজার তেল দিয়েই আমি রান্না করবো, তেল দিব না। এতটুকু তেল দিয়েই আমি তারপরে এটা রান্না করবো। তেল স্বাস্থ্যের জন্য অনেক একটা বিপজ্জনক ওষুধ। তেল যত কম খাবে তত স্বাস্থ্য ভালো থাকবে। আর আজকে আমি কাঁচামরিচটা বাইটা দিব না, দিব আস্ত। এখানে আমি ফালা করে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দিব স্বাদ মতো নুন, দিয়ে দিলাম 1 চামচ হলুদের ফাঁকি, দিয়ে দিলাম 1 চামচ মরিচের ফাঁকি, দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দেব। আমি সবসময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি, চুলার আঁচ কমিয়ে রান্না করবেন। এটা আমার অভ্যাস হয়ে গেছে সবাইকে সতর্ক করা, তো আপনাদের সতর্ক করে দিলাম। সবসময় আপনারা সতর্ক হয়ে রান্নাটা করবেন। এখন চুলার আঁচটা বাড়িয়ে দিলাম, এখন 5 মিনিট রান্না করব। হ্যাঁ, মশলাটা আমার 5 মিনিট কষা হয়ে গেছে। আমি এখন টমেটোগুলো দিয়ে দিব। যেহেতু আমার মাছটা ভাজা, তার জন্য আমি সবগুলো মশলা, পেঁয়াজ যা আছে সব কষিয়ে তারপরে মাছটা দিব। তাই মাছ রান্না করে অনেকে, সবারই রান্না দেখি অনেক সুন্দর সুন্দর রান্না করে, কিন্তু আমার রান্নাটা আবার অন্যরকম। আমি আগের দিনের স্টাইলে আমার মা চাচিরা যেরকম করে রান্না করতো আমি সেটাই রান্না করি। আমার ফ্যামিলিতে সবাই আমার রান্নাটা পছন্দ করে। আপনাদের কেমন লাগে জানি না, আপনাদের অবশ্যই জানি ভালো লাগে। আমার ভিডিওগুলো অনেকেই দেখেন, অনেকেই সাপোর্ট করেন। তো দোয়া করি সবাই যেন আমার সাপোর্ট করেন আর সবাই আমার ভিডিওগুলো দেখেন, ভালোবাসেন, সেটাই প্রত্যাশা আমার আপনাদের কাছে। তা আমি যেন ভালোভাবে আর নতুন নতুন ভিডিও আপনাদের দেখাতে পারি, সেটা আপনাদের সাপোর্টের দ্বারাই হবে। তো আমি
মশলাটা টমেটোটা ভালো করে কষিয়ে নিই। টমেটোটা কষা হয়ে গেছে, আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। আমার মাছগুলো সাজিয়ে দেওয়া হয়ে গেছে, আমি এখন সামান্য একটু ঝোল দিয়ে দিব। দিয়ে দেবো ধনেপাতা। এই রান্নাটা আমি আরও 5 মিনিট করব, ফিরে আসবো 5 মিনিট পর। আমার সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে। কি কি উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে আমি ফুল ভিডিওটা শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন। হয়ে গেল আমার সুস্বাদু নলা মাছের রসা। আর এটা কীভাবে রান্না করলাম, কী কী মশলা দিয়ে আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। আমার রান্নায় আমি তেল মশলা সবসময় কম দিই, আপনারাও কম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, এতে অসাধারণ হয়। আমি চুলাটা অন করে দিব। ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।